আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল ও জবাব লাইভ অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আপনারা সরাসরি প্রশ্ন করবেন, ছোট ছোট করে প্রশ্ন করব, বিজ্ঞচিত প্রশ্ন করব। এক প্রশ্নের জবাব অনেকবার হয়েছে এমনটি আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। এবং আপনি যখন প্রশ্ন করবেন, জবাব নেবেন, সে সময় আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বললে আপনার সুবিধা, আমাদেরও সুবিধা। আপনাদের সরাসরি প্রশ্নের জবাব দেবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আ.ন.ম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহু খাইরান। জি বন্ধুগণ, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। এখন আপনাদের সাথেই কথা বলবো, কে অপেক্ষমান আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি গরম পাশা সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি ইউনুস ভাই বলুন। জি হুজুর, আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে অধিকাংশ নবী রাসূলদের আবির্ভাব ঘটেছে এই বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিনে, অন্য জায়গায় নয় কেন? আর দুই নম্বর প্রশ্ন হলো হুজুর, সালামের প্রচলন কিভাবে শুরু হয়েছে? তিন নম্বর প্রশ্ন হলো হুজুর, আল্লাহ রাসূল বলেন যে শুক্রবার দিন যে ব্যক্তি আমার উপরে ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেবেন। এটা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত? যদি সহিহ হাদিস দ্বারা সমর্থিত হয় তবে এই আমলটি কখন করতে হবে? আচ্ছা, আপনার তিনটি প্রশ্ন রিসিভ করলাম, আপনি ধৈর্যের সাথে জবাব শুনবেন। তবে শুক্রবার শব্দটা অনেকবার বলা হয়েছে, জুমাবার বলবেন, তো সেই দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ। জি শেখ। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লাম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ফিলিস্তিন কেন্দ্রিক অধিকাংশ নবী রসুলের আগমন ঘটেছে কেন, এই প্রশ্ন। আসলে একটি বিষয়কে পরিপূর্ণ আঙ্গিকে জানার জন্য কোরআন মাজিদ এবং সহিহ সুন্নাহ ওই বিষয়ে রিলেটেড যেসব আয়াত এবং হাদিস আছে সামনে রাখা দরকার। নীতিগত কথা আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোনো জনপদ নেই যেখানে রাসূল আসে নাই। এই আয়াত থেকে বোঝা গেল যে পৃথিবীতে তখনকার সময় যত জনপদ ছিল সব জনপদেই নবী রাসূল এসেছেন, আল্লাহর ঘোষণা। সূরা নাহলে বলা হয়েছে, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা। সকল উম্মতের কাছেই রাসূল আমি পাঠিয়েছি। এখন ফিলিস্তিনে কোরআনে যাদের নাম এসেছে তাদের কয়েকজন, ধরি তাদের অধিকাংশ, কোরআনে মাত্র নাম এসেছে 25 জনের, আর কয়জন ছিল ফিলিস্তিনে? অতএব ফিলিস্তিনেই অধিকাংশ নবী রাসূল এসেছেন, এই তথ্যটি সঠিক না। দ্বিতীয় হচ্ছে সালামের প্রচলন কখন কিভাবে হয়েছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দিলেন, একজন পরিপূর্ণ মানুষ তিনি হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওই দেখো একদল ফেরেশতা, উলাইকা নাফারুম মিনাল মালাইকাতি সাল্লিম আলাইহিম। এই কয়েকজন ফেরেশতা ওখানে আছে, তুমি তাদেরকে সালাম দাও এবং শিখো যে তারা কিভাবে তোমার সালামের জবাব দিচ্ছে। তো তারা যেভাবে সালামের জবাব দিচ্ছে এটাই হবে তোমার সন্তানদের, তোমার প্রজন্মের সালাম রীতি এবং জবাব। তো সালামের দিয়েছে, আসসালামু আলাইকুম বলেছে তারা, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বিভিন্ন বর্ণনা এসেছে, মূল সূচনাটা ওখান থেকে হয়েছে। হ্যাঁ, যেমনটি আমাদের
ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি সংশোধনী দিয়েছেন। আমরা মুসলিমরা শুক্রবার কেন বলবো? শুক্রবার তো ভালো শব্দ না, আমরা জুমাবার বলবো। আর এই বলাটাই মর্যাদার, কারণ এই নামে একটি সূরা, সূরাতু আল জুমুআহ, সঠিক উচ্চারণ জুমুআহ। আচ্ছা, 80 বার দুরূদ পড়া, এই যে সংখ্যা নির্দিষ্ট করে দুরূদ পড়া, এটা একটি অসত্য কথা। আরও যদি কড়া করে বলতে, এটা মিথ্যা কথা। এই মিথ্যাকে প্রশ্রয় দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিন তোমরা ফাআকসিরু আলাইয়া মিনাস সালাত, তোমরা আমার উপর বেশি বেশি করে দুরূদ পড়ো। রাসূল সংখ্যা ঠিক করেন নাই, কোন জালেম এই সংখ্যাটা ঠিক করে দিল আর এইভাবে মিথ্যা কথা বলে দিল। আল্লাহর ভয় করা উচিত। আল্লাহ রসুল বলছেন, আমার ব্যাপারে যে মিথ্যা বলবে সেই যেন জাহান্নামে তার ঠিকানা খুঁজে নেয়। অতএব যেটার অস্তিত্বই নাই সেটা কোন সময় পড়তে হবে এটা তো প্রশ্নই নেই। তো দুরূদটা বেশি পড়তে হবে ওই দিন, যে দুরূদ পড়তে হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি মাহবুজা থেকে মাহবুজা বেগম বলছি। জি বলুন। প্রথম রাকাতে 3 কুল এবং দ্বিতীয় রাকাতে সূরা বাকারা প্রথম 5 আয়াত পড়লে নাকি এক খতম কোরআন 5 পাওয়া হয়, এটা ঠিক কিনা? দ্বিতীয় প্রশ্ন, ইফতার সালাত পড়ার আগে পরের সালাতের সময় শেষ হওয়ার পর জানামাজে বসে দুরূদ ইব্রাহিম 100 বার, সাইদুল ইস্তেগফার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা 100 বার পড়া যাবে কিনা? আচ্ছা, দুটি প্রশ্ন আপনার, ধৈর্য ধারণ করুন, জবাব শুনুন। এই যে এক খতম কোরআন পড়ার সওয়াব পাওয়া যাবে, কোথা থেকে পাওয়া গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই আমরা ইবাদত শিখেছি, ইবাদত শিখব। গোটা উম্মাহ তাকে অনুসরণ করেই ইবাদত আপনার পালন করবে। হয় তিনি বলেছেন এটি করো, অথবা সাহাবায়ে কেরাম করেছেন, তিনি অনুমোদন দিয়েছেন, অথবা নিজে করেছেন। তো যে কথাটি বলা হয়েছে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যাবে প্রথম রাকাতে 3 বার কুল পড়লে, এগুলি অসত্য কথা, ভিত্তিহীন কথা। আর আরেকটি প্রসঙ্গক্রমে কথা বলতে হয়, সূরাতুল ইখলাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাস হচ্ছে কোরআনের 1/3 সমান। এটাকে ভিত্তি করে অঙ্ক করে যেহেতু 1/3, সেহেতু 3 বার যদি পড়া হয় কোরআন মাজিদ পুরা একবার পড়া সওয়াব হবে, এটাও অসত্য কথা। কোরআন মাজিদ সূরা আপনার ইখলাস পড়া আর পুরা কোরআন পড়া, সূরা ইখলাস 1000 বার পড়লেও একবার কোরআন মাজিদ পড়ার খতম করার সওয়াব হবে না। এটা কোরআনের 1/3, মানে বিষয়ের দিক থেকে। কারণ কোরআনের বিষয়গুলো হচ্ছে তাওহীদ, আহকাম এবং কাসাস। তাহলে এটা তাওহীদ নিয়ে আলোচনা হয়েছে। আরেক ভাগে এভাবে বলা হয় তাওহীদ, রিসালাত, আখিরাত। তাহলে তাওহীদ একটা অংশ, রিসালাত একটা অংশ, আখিরাত একটা অংশ। অতএব 3 ভাগের 1 ভাগের মর্যাদা বিষয়ের দিক থেকে, এটা না যে 3 বার পড়লে সূরা ইখলাস কোরআন মাজিদের সওয়াব পাওয়া যাবে। জায়নামাজে বসে 100 বার দুরূদ ইব্রাহিম কে বলেছে? রাসূল বলেন নাই। হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, না, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন। দিনে 100 বার পড়ার মর্যাদা আছে। আমরা দিনে 100 বার যে কোনো সময় এই জিকিরটি আমরা করব ইনশাআল্লাহ। তবে বেশি দরুদ পড়া এবং বেশি করে বারবার আমরা বলছি বেশি করে পড়বেন, সংখ্যা নির্দিষ্ট করেন না। রাসূল যেগুলি সংখ্যা নির্ধারণ করেননি সেগুলি সংখ্যা নির্ধারণ করা রাসূলের বিপরীত অবস্থান নেয়া। আর রাসূলের বিপরীত অবস্থান নিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 62 নম্বর আয়াতে বলেছেন যে তাদেরকে ফিতনা, বিপর্যয় তাদেরকে আক্রমণ করবে, এবং তুসিবাহুম ফিতনাহ, বিপর্যয়। আর কত বিপর্যয় আমরা দেখব মুসলিম উম্মাহ। আর শুধু দুনিয়াতে না, আখিরাতে অপেক্ষা করতেছে আযাবুন আলীম, পীড়াদায়ক শাস্তি। রাসূল যতটুকু বলেছে ততটুকু, এর বাইরে কিছু বলা যাবে না, করা যাবে না। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমি মমিনুল হক বলছিলাম। জি বলুন।
হুজুর আমি বলছিলাম কিছু জ্ঞানী গুণী আলেম মাঝে মাঝে বলে থাকেন যে আমাদের দেশে কেউ হারাম থেকে বাঁচতে পারবে না, কারণ হারাম হালাল সমাজে এমন ভাবে মিশে গিয়েছে কেউ ওটাকে আলাদা করতে পারবে না, অতএব কম বেশি হারাম আমাদের খাওয়াই লাগবে। শুধু এই কথা কি সত্য বলেছে? শুধু এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে তো মানুষ ইচ্ছে মতো হারাম খাবে। আমাকে বুঝিয়ে বলবেন? ইনশাআল্লাহ, ধৈর্য ধারণ করুন, জবাব আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দুঃখিত ভাই, আপনার সংযোগ পাচ্ছি না। জি শেখ। জ্ঞানী গুণী আলেমরা বলেন, হ্যাঁ জ্ঞানী গুণী তো আলেম হবে, হারাম থেকে শতভাগ বাঁচা সম্ভব নয়। কথাটা একেবারে আপনার সত্য নয়, কথা বলা যাবে না। এটা কিছুটা হলো সত্য, বিশেষ করে যাদের টাকা পয়সা আছে। আর যারা দিন মজুর, কোনো সঞ্চয় নাই, যা রুজি করে তাই খায়, তারা হারাম থেকে শতভাগ বাঁচতে পারবে। এখন আপনি যে ফোন করলেন, আমরা যাদের কাছে ফোন করলেন, আমাদের অবস্থাটা কি? আমাদের তো ব্যাংকে টাকা রাখতেই হয়, এবং সেই ব্যাংকগুলো আপনি যদি ইসলামী ব্যাংকও রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অধীন, এমন কিছু লেনদেন আছে যেগুলির সাথে সুদের সম্পর্ক আছে। অতএব হারাম থেকে বাঁচার উপায় একটি, দেশকে এই পর্যায়ে নিয়ে যাওয়া যে সেখানে কোরআন সুন্নাহ শাসন করবে। তাহলে ব্যাংকগুলো এবং কেন্দ্রীয় ব্যাংকও কোরআন সুন্নাহর অধীন থাকবে। এখন তো কোরআন সুন্নাহর অধীনে না রাষ্ট্র না ব্যাংক, অতএব বিষয়টা ওখানে। এখন আমাদের করণীয় কি, সেটাও আল্লাহ বলে দিয়েছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটা সম্ভব আল্লাহকে ভয় করে চলবে। এই হচ্ছে আমাদের করণীয়। আমাদের চেষ্টা থাকতে হবে যে আমরা হারাম বর্জন করব, হারামের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এই চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। আল্লাহ করিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে এই বাংলাদেশের যে এনজিও গুলো আছে, এই এনজিও গুলো থেকে আমাদের কিভাবে বাঁচতে হবে, এটা আমার প্রশ্ন ভাই। শুকরান, জবাব শুনুন। এনজিও থেকে কিভাবে বাঁচতে হবে? কেন ওনার ভাষায় এনজিও সবই খারাপ না, আগে আপনার সুনির্দিষ্ট করে বলতে হবে কোন এনজিও কী করে। অনেক এনজিও আছে ভালো কাজ করে, অনেক এনজিও, এক দুইটা না, বহু এনজিও আছে হালাল উপায়ে বৈধভাবে সরকারি বিধি বিধান মেনে তারা জনকল্যাণমূলক কাজ করে, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, তারপরে উন্নয়ন খাতে। তাহলে আপনি এই সমস্ত এনজিও থেকে বাঁচার চেষ্টা করবেন কেন? বরং এই সমস্ত এনজিওর পাশে থাকা উচিত। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে তাকওয়ার কাজে সহযোগিতা করা উচিত। এইসব এনজিও কাজ থেকে বিরত থাকা না, বরং এগুলিকে আপনার প্রমোট করা উচিত, এগুলোকে সহযোগিতা করা উচিত। আর যে সমস্ত এনজিও সরাসরি হারাম কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত, সেগুলিকে আমরা অ্যাভয়েড করব, সেগুলি থেকে আমরা দূরে থাকব। শুকরান, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, এটিএনে আছেন আপনি, কথা বলুন। জি, প্রশ্ন করুন। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করুন। বলেন। আমরা কি বলবো, আপনি না বলার কথা। শুকরান। জি প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে একটি বিরতির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, ফিরে এলাম অনুষ্ঠানে, আপনাদের প্রশ্ন। জি আসসালাম, দুঃখিত। জি বন্ধু, দুঃখিত, আপনার লাইনটি বিচ্ছিন্ন হয়েছে, চেষ্টা করতে থাকুন। শেখ, অনেকেই জানতে চাচ্ছে যে বিদেশ থেকে টাকা পাঠিয়ে কোরবানি করবেন, এক্ষেত্রে কোরবানির
পদ্ধতিটা কেমন হলে ভালো হয়? পদ্ধতি বলতে আমার ভাই বিদেশে আছেন, আচ্ছা আর একজনের বোন বিদেশে আছেন, ওখানে কোরবানি করার পরিবেশ নেই। এখন বাংলাদেশে ভাইয়ের মাধ্যমে হোক, বন্ধুর মাধ্যমে হোক, কাউকে দিয়ে কোরবানি করাবেন। হ্যাঁ, কিছু কিছু ইবাদত আছে সরাসরি করতে হয়, সেখানে প্রতিনিধিত্ব করা যায় না। আমার সালাত আমি আদায় করব, আমার পক্ষ থেকে কেউ সালাত আদায় করলে হবে না। আমার সিয়াম আমি আদায় করব, আমার পক্ষ থেকে কেউ ওই সিয়াম আদায় করতে পারবে না। কিছু ইবাদত আছে পক্ষ থেকে করা যায়, অন বিহাফ, পক্ষ থেকে করা যায়। যেমন হজ, যিনি শারীরিকভাবে অক্ষম, এখানে অনেকে ভুল করে ফেলে যে যার আর্থিক সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য নাই, মানে সে অসুস্থ, তার উপরে হজ ফরজ না বলে ফেলে অনেকে। না, কথা ঠিক না। অবস্থা তিনটা: শারীরিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা। হজ ফরজ, নিজকে যেতে হবে। শারীরিক সক্ষমতা, আর্থিক অক্ষমতা, হজ ফরজ না। শারীরিক অক্ষমতা, আর্থিক সক্ষমতা, হজ ফরজ। এই হজটা তিনি কাউকে দিয়ে আদায় করাবেন তার পক্ষ থেকে, তবে এমন ব্যক্তিকে দিয়ে করাবেন যিনি আগে হজ করেছেন। কোরবানিও তাই, কোরবানি কারো পক্ষ থেকে দেওয়া যায়। এখন বাহিরের দেশগুলোতে কোরবানির হয় পরিবেশ নাই, অথবা কোরবানি করে যা দেওয়া হবে এমন গরিব অসহায় নেই, দেশে সে টাকা পাঠাবে, তার নামেই কোরবানিটা হবে। এই কোরবানিটা অবশ্যই তার নামেই হতে হবে। তবে এই কোরবানির গোশত খেয়াল রাখতে হবে, ইফতার, আকিকা, কোরবানি, এই তিনটা খাবার রাজা, বাদশাহ, ধনী, গরিব সবার জন্য হালাল। এই কোরবানির পুরো গোশতই তার পক্ষ থেকে সাদাকা করে দিতে হবে, এমন কোনো প্রয়োজন নেই। আত্মীয় স্বজন খাবে, গরিবদেরকে দিবে, তারপরে অন্যান্য আত্মীয় স্বজনকে দিবে, কোনো সমস্যা নেই। জি, শুকরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, আমরা সংযোগ পাচ্ছি না, দুঃখিত। শেখ, 10 লক্ষ টাকা আছে, তবে সেটা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করা আছে, এমন ব্যক্তিকে কোরবানি দিতে হবে কি হবে না? এখন 10 লক্ষ টাকার তার ইনভেস্ট করা আছে, সেখান থেকে তিনি প্রফিট পান। এখন অবস্থা যদি এমন হয় যে কোরবানির সময় তার নিসাব পরিমাণ সম্পত্তি নাই, কারণ ইনভেস্টমেন্ট যেটা, সেখানে তো আপনার এখন সেখান থেকে ক্যাশ আকারে টাকা তার আসবে না, যদি স্থাপনা হয়, মিল কারখানা হয়, আসবে না। অতএব তার জন্য এই কোরবানি ওয়াজিব না। তবে সতর্কতার জন্য কোরবানিটা দিয়ে দেওয়া দরকার, কারণ এমন তো নয় যে তার কাছে টাকা আসবে না। যখন টাকা আসবে তিনি তখন অ্যাডজাস্ট করে নেবেন। হজ্জের ক্ষেত্রে একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, আর একটা প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনি জিজ্ঞাসা প্রশ্ন করতে যাচ্ছেন দুটো, বলুন। একটা হচ্ছে যে সূরা আরাফের 167 নম্বর আয়াতে এখানে বলছে যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইহুদিদের উপরে একজন মানে নিয়োগ করে রাখবেন, যে যারা তাদেরকে সবসময় আপনার দমন পীড়নের উপরেই রাখবেন। হ্যাঁ, কিন্তু আজকে যে আপনার এর উপরে আমাদের মুসলমানের উপরে যে ইহুদিরা যে প্রবল শক্তি দেখতেছি, হ্যাঁ, এটার একটু ব্যাখ্যা জানতে চাচ্ছি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আল্লাহ মুমিনদেরকে বলছে যে সবসময় এরা সচ্ছলতার উপরে থাকবে, মানে আল্লাহর নিয়ামত দিয়ে এদেরকে ভর্তি রাখবে। আসলে এটা কি দুনিয়াতে না আখিরাতে? এই দুটো প্রশ্ন আছে। ধৈর্য ধারণ করুন, জবাব শুনুন। সূরা আরাফের যে আয়াত বললেন 167, যে আল্লাহ ইহুদিদেরকে দমন করে রাখবেন, এই আয়াতটি পুরো রেফারেন্স দিলে ভালো হতো, আমার এই মুহূর্তে আয়াতটি জানা নেই। আচ্ছা, 2টি প্রশ্নের জবাব একসাথে দিচ্ছি। আরেকটা হচ্ছে, হ্যাঁ, মুমিনরাই বিজয়ী থাকবে, মুমিনদেরই আপনার আধিপত্য থাকবে। ওয়ানতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, সূরা ইমরান, আলে ইমরান এই কথা আছে, সত্য। আসলে মুমিনরা কি মুমিনের মানে আছে কিনা এটাও দেখতে হবে। আমরা আজকে একটা প্রশ্নের উত্তরে বলেছি যে ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, যে তারা যেন সতর্ক থাকে রাসূলের বিরোধিতাপূর্ণ কাজ থেকে,
যদি রাসূলের বিরোধিতায় কোনো কাজ করে তাহলে দুনিয়ায় তাদের উপরে বিপর্যয় নেমে আসবে, আর আখিরাতে তাদের জন্য পীড়াদায়ক শাস্তি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যথাযথ অনুসরণ করি, পদে পদে প্রতি মুহূর্তে প্রতিদিন আমরা রাসূলের বিধানকে লঙ্ঘন করি। ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখালেন যে আস্তাগফিরুল্লাহ 3 বার বলা, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম একবার, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি 33 বার করে পড়া, তারপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা, তারপরে আয়াতুল কুরসি এগুলি পড়া। আমরা এগুলি বাদ দিয়ে মুনাজাত করছি। তাহলে এই যে রাসূলের বিরোধিতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যখন কেউ তোমার মসজিদে আসবে 2 রাকাত সালাত আদায় করে ছাড়া বসবে না। আমাদের ইমামরা বসে, আলেম বসে, খতিব বসে, তো রাসূলের বিরোধিতা না? তো এরকমভাবে ছোট বড় প্রতিদিন প্রতি মুহূর্ত যে রাসূলের বিরোধিতা আমরা করছি, যে রাসূলের বিরোধিতার ব্যাপারে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন যে তোমাদের দুনিয়ায় বিপর্যয় আসবে, তো এগুলি তো রাসূলের ছোটোখাটো, ছোট বলবো না, রাসূলের সুন্নাহ। তারপরে কতভাবে আমরা আল্লাহর আদেশ লঙ্ঘন করছি, আল্লাহর নিষেধ যা করেছেন তাতে পতিত হয়েছে। অতএব আগে চিন্তা করতে হবে, যেই মুমিনদের সম্পর্কে বলা হয়েছে ওয়ানতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী থাকবে, তোমাদের এই প্রভাব থাকবে, তোমাদের ইনফ্লুয়েন্স থাকবে পৃথিবীতে যদি তোমরা মুমিন হও। সেই বিচার আগে করতে হবে আমরা সত্যিকার অর্থে মুমিন কিনা। তারপরেও শুধুমাত্র ঈমান আনার কারণে, মুসলিম পরিচয় বহন করার কারণে আজকে নির্যাতন হচ্ছে, অমানবিক আচরণ হচ্ছে, তাদের সাথে মানবতা বিরোধী কাজ হচ্ছে, সেগুলি আমরা নিন্দা জানাই এবং তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন এই জুলুম থেকে তাদেরকে হেফাজত করেন। আর ইহুদিরা কি এই অবস্থাতে থাকবে? ইহুদিরা সবসময় লাঞ্ছিত হবে, এটা কি একটা অবস্থা? সারা পৃথিবীতে ইহুদির আপনার সংখ্যা কত, এবং সবসময় তারা একটা চাপের মধ্যে আছে। কখনো তারা আপনার নিরাপদ, নিজেদেরকে নিরাপদ ভাবে না, তাদের জীবন তাদের সম্পদের নিরাপত্তা আছে বলে তারাই নিশ্চিত না, সবসময় একটা ভীতিকর অবস্থায় তারা থাকে। তো এটি তো বড় এক ধরনের শাস্তি। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন। আমার প্রশ্ন হলো, আমার এক মেয়ে এক ছেলে। আমার মেয়ে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার। ছেলে বিয়ে করে আলাদা থাকে, একা একা বিয়ে করে আলাদা থাকে। আর আমার মেয়ে আমাকে পয়সা দেয়, টাকা পয়সা দেয় কিছু, আর আমার ছেলে আমাকে দেখে না, আমার স্বামী নাই। এখন আমার প্রশ্ন হলো যে আমার 40 লাখ টাকা আছে, এখন আমার ছেলেকে কত দেওয়া যাবে আর আমার মেয়েকে কত দেওয়া যাবে ইসলামিক শরিয়ত ভিত্তিক? আর আমার অন্য কিছু বাড়িঘর আর কিছু নাই, শুধু 40 লাখ টাকা আছে, তো আমার ছেলেকে কত দিতে হবে আর আমার মেয়েকে কত দিতে হবে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনি ধৈর্য ধারণ করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ইফতার সালাত পড়তে হলে ফরজ সালাতে অনেক সময় বসে থাকতে হয়, তখন কি দোয়া পড়া বা আমল করা উচিত? আচ্ছা, জবাব শুনুন। জি জি, আপনার এক মেয়ে ডাক্তার আলহামদুলিল্লাহ, আর এক ছেলে ইঞ্জিনিয়ার, তাও আলহামদুলিল্লাহ বৈষয়িক দিক থেকে দুইজনই যোগ্য, কিন্তু যেই ছেলে ইঞ্জিনিয়ার হয়ে মাকে দেখে না সে তো ভালো সন্তান না। এখন আমাদেরকে আপনাকে বলা হয়েছে ধৈর্য ধরুন জবাব শোনার জন্য, আপনাকে এই ব্যাপারেও ধৈর্য ধরতে হবে। সন্তান তো কী করবেন? এখন আপনার 40 লাখ টাকা আছে, মেয়ে আপনার খরচ দেয় না, মেয়ের খরচ আপনি চলবেন না, মেয়ে আপনাকে দেখবে এই দায়িত্ব নেন না, আপনি ওই টাকা খরচ করতে থাকেন। আত্মমর্যাদা নিয়ে আপনি যতদিন বাঁচবেন আত্মমর্যাদা নিয়ে বাঁচবেন, কারণ মেয়ের সংসার, মেয়ে তো স্বামীর সংসারে আছে, আপনি মেয়েরটা নেবেন না। আপনি মেয়ের সাথে থাকলেও আপনার টাকা খরচ করেন, খরচ করে করে যা থাকবে সেখানে আর আপনার করার কিছু নেই, সেখানে আপনার ছেলে মেয়ের দ্বিগুণ পাবে, 3 ভাগ হবে, মেয়ে 1 ভাগ পাবে, ছেলে 2 ভাগ হবে। খরচ করতে থাকেন, খরচ করতে করতে এমন পর্যায়ে চলে যান যেন 3 লাখ টাকা আপনার কাছে থাকে, ছেলে 2 লাখ টাকা পাবে, মেয়ে 1 লাখ টাকা পাবে, এটি সমাধান। এখন উনি জীবদ্দশায় বন্টন করতে না, চান? জীবদ্দশায় বন্টন করতে পারবেন না, এই অনুমোদন শরিয়া দেয়নি। আচ্ছা, জীবদ্দশায় যদি কেউ তার কোনো সন্তানকে একটু বেশি পরিমাণ দান করতে তাও চায়? পারবেন না, বেশি পরিমাণ পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আসতেন, দেখলেন যে
তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই ছেলেকে এই জিনিসটা দিয়েছি। তো বলছে তোমার সন্তান কয়জন? তো বললো সবাইকে দিয়েছেন না, এটা ফিরিয়ে নাও। অতএব জীবদ্দশায় কোনো সন্তানকে অন্য সন্তানের চেয়ে বেশি আপনার গিফট দেওয়া যাবে না, দান হিসাবে দেওয়া যাবে না। মানে কেউ যে হেবা করে তার ছেলেকে বা তার স্ত্রীকে হেবা করে দিলাম, রেজিস্ট্রি করে দিলাম কোন একটা সম্পদ, আপনার ফ্ল্যাট, ওয়ারেস যারা তাদের জন্য নো হেবা, হেবা না, ওসিয়ত না। তারা স্বাভাবিকভাবেই মৃত্যুর পরে যা আল্লাহ এখানে নির্দিষ্ট করেছে, তিলকা হুদুদুল্লাহ বলেছেন। মিরাসের আয়াত বলার পরে 11 নম্বর সূরা নিসা, 12 নম্বর সূরা নিসা, 13 নম্বর আয়াতে বলছে তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমানা, আল্লাহর সীমানা ঠিক করে দিয়েছেন, আর বাইরে যাওয়া যাবে না। শুকরান, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে মসজিদে নামাজে ইকামত কিভাবে? কেউ কেউ আল্লাহু আকবার দুইবার বলে, আবার কেউ কেউ একবার বলে। জি মহতারাম, আপনার প্রশ্নটা কেটে কেটে আসতেছে, আমরা বুঝেছি প্রশ্ন, স্পষ্ট আমরা বুঝতে পারছি না। বুঝেছি। আমার প্রশ্ন হচ্ছে যে শেষ করে দেন, আমরা বুঝেছি। ইকামত, জি ইকামত কেউ কেউ একবার বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, কেউ কেউ দুইবার বলে, এটা কোনটা সহিহ শুদ্ধ? ওকে, শুকরান, এবার বুঝতে পেরেছি। আপনার অন্য কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন হচ্ছে নামাজ কিভাবে রুকু সিজদা করতে হবে, হাত কোথায় বাঁধতে হবে? কেউ নাভির নিচে বাঁধে, কেউ বুকের উপর বাঁধে, এটা কোথায় বাঁধতে হবে, কিভাবে বাঁধতে হবে একটু দেখা দিলে একটু ভালো হয়, একটু দেখা দিন। আচ্ছা ঠিক আছে, আপনি ধৈর্য ধারণ করুন, আগের প্রশ্নের জবাব হয়ে আপনার জবাব হবে ইনশাআল্লাহ। আগে একটা প্রশ্ন রয়ে গেছিল। যে এশরাকের মানে ফজর পড়ার পরে এশরাক পর্যন্ত লম্বা সময়, কথা ঠিক, কি করণীয়? এখন এশরাকের মর্যাদা অনেক বড়, যে পরিপূর্ণ এক হজ বা পরিপূর্ণ এক উমরার সওয়াব পাওয়া যাবে। এই বড় কিছু পাওয়ার জন্য তো কষ্ট করতেই হবে। এই সময়টা আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করেন, যে কোনো দোয়া পড়েন, সহিহ সুন্নাহ সম্মত দোয়া, কিন্তু সংখ্যা ঠিক করে পড়বেন না। কেউ যেন আপনাকে সংখ্যা ঠিক করে না দেয় যে 100 বার দুরুদ, 100 বার এটা, 100 বার ওটা। আপনি আপনার মতো পড়তে থাকবেন। তবে 100 বার যদি পড়তে চান তাহলে 2টা 100 বার পড়া যাবে। সুবহানাল্লাহ বিহামদি, এটা 100 বার, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 100 বার। আর বাকিগুলি কোনো বার নাই, আপনি আপনার মতো করে পড়বেন, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন। জি, জাযাকুমুল্লাহ খায়ের। আর প্রশ্ন নিয়ে ওই প্রশ্নের জবাব দিতে হবে। দুঃখিত বন্ধু, বিচ্ছিন্ন। জি, দুটি প্রশ্ন আছে। একামতে একবার বলা হয়, দুবার বলা হয়, মানে একবার দুবার না। যেমন নাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2বার বলা হয়, 4বার বলা হয় না। বা প্রশ্নটা এই যে অর্ধেক অর্ধেক বলা হয়, কাদকামত ছিল 2বার বলা হয়। তো আসলে বিষয়টা হচ্ছে দুইভাবে হাদিসে আছে। এই মানে আজান যেভাবে এইভাবেও আছে, আর এই যে আল্লাহু আকবার 2বার, আশহাদু আল্লাহ একবার, দুইটা আছে। এটাকে খুব গুরুত্বপূর্ণ ইস্যু বানানো ঠিক না। যেই গুরুত্ব দিয়ে আমরা প্রশ্ন করি, যেই গুরুত্ব দিয়ে আমরা আপনার জবাব দেই, যেই গুরুত্ব দিয়ে ইউটিউবে আমরা মারমুখী আচরণ করি, এগুলি সব আপনার অন্যায়। দুইভাবে আছে, যে যেটা করতে চায়। হাত বাঁধার বিষয়টি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন। আমরা কারা? ইমাম তিরমিজি হাদিসের উল্লেখযোগ্য 6 জন ইমামের একজন। তিনি বুকে হাত বাঁধার বিষয়টা এনেছেন, নাভির নিচেটা এনেছেন। এরপরে বলছেন যে যেভাবে করতে চায় করতে পারবে। এটা নিয়ে তো আপনার এই মত পার্থক্য বা মতবিরোধ না, শুধু এখন আপনার দ্বন্দ্ব হচ্ছে, এটা করা যাবে না। অতএব ভাইকে বলবো, আপনি বুকে হাত দেন, আরেকজন নাভির নিচে দেন। এটিকে খুব গুরুত্বপূর্ণ ইস্যু বানানোর কোনো প্রয়োজন নেই। তবে নাভির নিচে হাত বাঁধার বিষয়ে যে হাদিসটি, এটাকে হাদিস বিশেষজন দুর্বল বলেছেন। আর বুকে যেটাকে, এটা অধিকতর সহি। আবারও বলছি, ওই দুর্বল হাদিসের আমল করে মসজিদে তো আসে, আপনার পাশে সালাত আদায় করে। আর আপনি বুকে হাত বাঁধেন, আপনিও তার পাশে সালাত আদায় করেন। আপনাদের দুইজনের বাইরে কত লোক তো সালাত আদায় করে না, তাদেরকে নিয়ে চিন্তা করি আমরা। আমি বুকে হাত বাঁধি, পাশে নাভির নিচে হাত। যদি সালাতের মধ্যে এই চিনতে থাকে যে আমি সুন্নাহ সম্মত আমল করতে চাই, এই লোকটা দুর্বল হাদিস নিয়ে আমল করতে আছে। আবার সে মনে করতেছে আমি হানাফি মাযহাব অনুযায়ী সঠিক কাজটি করতেছি,
এই লোক হচ্ছে আহলে হাদিস, বুকে হাত বাঁধে। নামাজের মধ্যে যদি চিন্তা হয়, আপনার নামাজও হবে না, তার নামাজও হবে না, বরং দুইজনে চিন্তা করি আমার ভাই বুকে হাত বাঁধছে, আমার পাশে দাঁড়িয়েছে মসজিদে, আমার ভাই নাভির নিচে হাত বেঁধেছে, বাঁধুক, কিন্তু সলাতে আসছে আমার সাথে, একসাথে সলাত আদায় করতেছে। আমরা দুইজন সলাত শেষ করে যারা সলাতে আসে না তাদেরকে সলাতের দাওয়াত দিই, এই কাজ করা উচিত। শুকরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনাকে পাইনি আমরা, দুঃখিত, দুটি সংযোগ বিচ্ছিন্ন। শেখ, সামনে আসতেছে হজ। হজ্জে অতীতে বা সফরে এই বিষয়টি আমরা এখান থেকে যেমন বলি, শরীয়তের মাসালাও হলো মায়েদের জন্য মাহরাম সাথে থাকতে হবে। ইদানিং মাহরাম প্রয়োজন নেই, হজ করতে যেতে পারবে, ওমরা করতে যেতে পারবে। এই বিষয়টা কি কোন পদ্ধতিতে আমরা দেখতেছি? জি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হজের সিজন শুরু হয়ে গেছে। হজের সুনির্দিষ্ট আল হজ্জ আশহুর মালুমাত, 3 মাস হচ্ছে হজের মাস, শাওয়াল, যুলকায়দা, যুলহিজ্জা। তা আমরা হজের যে সময় মাস শুরু হয়েছে তার মধ্যে আছি। তা আমরা অগ্রিম দাওয়াত দিয়ে দিচ্ছি যে আরাফা দিবসে আমাদের এটিএন বাংলা সারাদিন হজের সার্বিক কার্যক্রম প্রচার করে থাকে। আমরা বাংলা ভাষায় ধারা বিবরণী দিই, আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। যে বিষয়টি মাহরাম, এই মাহরাম নিয়ে বিতর্ক আগেও ছিল যে মাহরাম থাকতেই হবে। আবার কিছু স্কলার বলেছেন যদি সফর নিরাপদ হয়, এই সফরে যে আরও মহিলা থাকে, তাহলে এই একজন নারী মাহরাম ছাড়া হজ করতে পারবেন। এখন পরবর্তীতে সৌদি গভর্নমেন্ট সম্ভবত গত 3 বছর ধরেই এই যে মাহরাম থাকার শর্তটাকে তারা উঠিয়ে দিয়েছেন। এই মাহরাম থাকার শর্তটা যে উঠিয়ে দিয়েছেন, এটাও তো আলেমদের একটি মত। অতএব এখনকার এই সময়ে যদি সফর নিরাপদ হয়, কারণ একজন নারী সে একা সফর করে না, কিন্তু তার সাথে অনেক পুরুষ থাকে, অনেক মহিলা থাকে। এই জন্য এটাকে সহনশীল পর্যায়ে ফতুয়া দিয়ে বলা হয়েছে যে এই অবস্থায় সে মাহরাম ছাড়াই হজ করতে পারবে। তবে মাহরাম যদি থাকে আর সামর্থ্য থাকে, সুযোগ থাকে, মাহরামের সাথেই হজ করা উচিত। অন্যান্য সফরে নারীরা একাই যাচ্ছে, কেউ আমেরিকা চলে যাচ্ছে, কেউ কানাডা চলে যাচ্ছে, সারা দুনিয়া সফর করতেছে নারীরা একা একা। এটা কতটা ঠিক বা বেঠিক? এটাই তো সমস্যা, যে সারা দুনিয়া একা সফর করতেছে, বাংলাদেশে এক জেলা থেকে আরেক জেলায় চলে যাচ্ছে, বাংলাদেশ থেকে আমেরিকা চলে, এই নিয়ে কোনো সমস্যা নেই, আলোচনা নাই। আলোচনা শুধু হজে মাহরাম আছে না নাই। আমাদের মহিলারা হাটে বাজারে যাচ্ছে, তারপরে গ্রামের বাড়িতে একা একা চলে যাচ্ছে, এই নিয়ে কোনো আলোচনা নাই। হাটে বাজার যাচ্ছে আলোচনা, কিন্তু মসজিদে আসতে পারবে কিনা প্রচণ্ড আলোচনা, মারমুখী আলোচনা। আসতে পারবে, আসতে পারবে না, ফিতনা হবে। কিন্তু পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত জামাতে মসজিদে সালাত আদায় করতে আসা কোনো নারী কোনো সমস্যার সম্মুখীন হয়েছে বলে আমরা জানি না। কিন্তু বাজারে হয়, সেই বাজারে যাওয়ার ক্ষেত্রে আমরা কোনো কথা বলি না। মসজিদে যাওয়ার ক্ষেত্রে আপত্তি, ঈদগাতে যাওয়ার ক্ষেত্রে আপত্তি, একটু চিন্তা করে কথা বলা উচিত। এই যে আবার একই কথা, যে যদি বাহিরের এমন অবস্থার শিকার হতে হয় যে একজন স্বামী তার বিদেশে আছেন, স্বামীর কাছে স্ত্রী যাবেন, আরেকজনকে সাথে নিয়ে গেলে সে পৌঁছে দেওয়া আসা অনেক খরচের বিষয়, এটা সম্ভব না। অতএব যদি এই সফর নিরাপদ হয়, যে এখান থেকে ওই মহিলা গেলেন, এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করবে তার স্বামী, তো এই ক্ষেত্রে অনেক স্কলার এটাকে নাজায়েজ বলেননি। শুকরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ঢাকা মতিঝিল থেকে বলছি। দুটি প্রশ্ন আছে। জি বলুন। যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে মেয়েটা বাবা মায়ের কবরের কাছে গিয়ে কি হাত তুলে দোয়া করতে পারবে? মেয়েরা? জি, মেয়ে বাবা মায়ের কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া করতে পারবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কবরের কাছে মানে স্যান্ডেল পরে যাওয়া যাবে কিনা। আমি এই কাজটা হয়েছে আমার দ্বারা, কিন্তু ওটা নিয়ে অনেকে সমালোচনা করেছে যে স্যান্ডেল পরে নাকি যাওয়া যাবে না কবরের কাছে।
আচ্ছা ঠিক আছে, তো যাওয়ার মতো জবাব পরিবেশ মানে অবস্থা ছিল না ওখানে, মানে মানে অনেক মানে ইটের খোয়াটোয়া ছিল তো, মানে স্যান্ডেল খোলার মতো অবস্থা ছিল না। জি জবাব শুনুন, বুঝে ফেলছি। মৃত বাবা মার কাছে কবরে জিয়ারত করা যাবে, দোয়া করা যাবে, এটা সহি সুন্নাহ দ্বারা সমর্থিত, লম্বা আলোচনা করার আমাদের সুযোগ নেই। এতটুকু বলা যাবে যে করা যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর বাকিতে যেতেন, জিয়ারত করতেন। তারপরে একবার উনি বাহির থেকে এসেছেন, একজন তাকে জিজ্ঞাসা করলেন আপনি কোত্থেকে আসতেন? তিনি বললেন আমি আমার ভাই আব্দুর রহমান বিন আবু বকরের কবর জিয়ারত করে আসলাম। তাকে বলা হলো কেন আপনাদেরকে কবর জিয়ারত করে রাসূল নিষেধ করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখতে হবে কে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি এই উম্মার মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বেশি ইলমের অধিকারিণী, তিনি বলছেন হ্যাঁ নিষেধ করেছিলেন, পরে রাসূল অনুমতি দিয়েছেন। অতএব আমরা বিশ্বাস করি এই কথাটা সঠিক। অতএব মেয়েরাও কবরস্থানে যেতে পারবে, জিয়ারত করতে পারবে, হাত তুলে দোয়া করতে পারবে। আর স্যান্ডেল জুতা পরে যেখানে নামাজ পড়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সুযোগ পাইলে যদি মানে কোনো সমস্যা না হয় তোমরা জুতা পায়ে দিয়ে সালাত আদায় করতে পারো। কারণ ইহুদিরা জুতা পায়ে দিয়ে সালাত আদায় করে না, তাদের বিপরীতটা করো। এর অর্থ জুতা পায়ে দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়া না। আমি রাস্তাঘাটে নামাজ পড়তেছি, আমার এটা মক্কাতে হয়, বাংলাদেশে হতে পারে যে আমি মসজিদের ভিতরে জায়গা পাই না, বাইরে আছি, মাটি উত্তপ্ত, তখন আমি কী করবো? জুতা পায়ে দিয়ে সালাত আদায় করবো। অতএব কবরস্থানে স্যান্ডেল পায়ে দিয়ে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। শেখ আমাদের হাতে কয়েক সেকেন্ড সময় আছে, আপনি একটু সংক্ষেপে যদি বলেন শিশুরা মসজিদে যাওয়া এখন কত বছর বয়সে মসজিদে নেওয়া ঠিক আর কোন বয়সে নেওয়া ঠিক না? শিশুরা মসজিদে যাইতে পারবে, কোনো বয়স নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত সংক্ষেপ করেছেন, বুখারীর হাদিস। এই হাদিসগুলি পড়তে হবে, জানতে হবে। আপনারা তো পড়ার কিন্তু আমল করেন না কেন? তার বিপরীত অবস্থান কেন? একটু আগে যে ভাই বলছেন যে মুমিনদের বিপর্যয় কেন, বিপর্যয় তো এই জন্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি সংক্ষেপ করে যে একটা শিশুর কান্নার আওয়াজ পেয়েছি, আমি চাই না তার মা এই সলাতের মনোযোগ তার নষ্ট হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতনি উমামাকে নিয়ে ইমামতি করেছেন। অতএব শিশুদেরকে আনা যাবে, এখানে বয়সের কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা হাইয়িক। শেখ আর সময় নেই। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় জেনেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত করেন, এমনটি প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।